জন্মদিনে নিজের বর্ণপরিচয় শেখা যে স্কুলে, সেই স্কুলের কচি কাঁচাদের সঙ্গে সময় কাটালেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। পূর্বে উনি যখন চেয়ারম্যান ছিলেন না, তখনও একটি শ্রেণীকক্ষের নির্মাণ হয়েছিল তার সহযোগিতায়। এদিন প্রাক্তন ছাত্র তথা বর্তমান চেয়ারম্যানকে পেয়ে আবেগ লুকিয়ে রাখেননি সহকর্মীরা। এদিন চেয়ারম্যানের উদ্যোগে পড়ুয়াদের জন্য ছিল চিকেন থেকে পায়েসের প্রীতিভোজ। স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন কৃতি ছাত্রের জন্য নিয়ে আসেন কেক ও মিষ্টি। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের জন্মদিন ঘিরে প্রাক্তন ও বর্তমানের যেন পুনর্মিলন হলো। শেষ বেলায় স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেবেন ইন্দ্রজিৎ ধর। কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব। স্মৃতি মনে পড়ছে এটাই যে এখানে যখন আমরা ছোট্ট ছোট্ট শিশু হিসাবে যখন পড়াশোনা করতাম, তখনকার যে পরিস্থিতি বা সিচুয়েশান ছিল, আজকে আমরা অনেক উন্নত মানের। এবং এই শহরের আমি অনেক লড়াই কষ্ট, একটা জিনিসই সবসময় ভেবেছি, ভালো কাউকে দেখলে সেই মানুষটাকে লক্ষ্য করে ভালো কিছু করার। আজকে ঋষিমণি ঋষিরা আমাদের মধ্যে নেই, তাদেরকে এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করি এবং মনে রাখি। তাদের জন্মদিন, তাদের মৃত্যু দিবস এবং তাদের যে কর্মকাণ্ড, মানুষের প্রতি দায়ভার, সেইটাকে মান্যতা দিয়ে আসুন কিছু করে দেখায়, যাতে পরের প্রজন্মকে কিছু দিতে পারে। এবং এই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে দিয়ে তাদেরই একটা অভিজ্ঞতা হোক যে এই স্কুল থেকে আমি এই ছোট্ট শিশু থেকে আজকে এই শহরের প্রধান নাগরিক হয়েছে। এরাও ছোট্ট ছোট্ট শিশুরাও মনের মধ্যে জেদ তৈরি করুক, মনের মধ্যে লড়াই তৈরি করুক, যে তারাও আমার মতো হয়ে এই স্কুলের মান রক্ষা করবে। এবং ধন্যবাদ জানাবো এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষিকারা, অত্যন্ত মানবিক, অত্যন্ত আন্তরিক। এই কারণে আমার শহরে অনেক স্কুল আছে, সেখানে স্টুডেন্টের হার কম, কিন্তু এখানে প্রচুর স্টুডেন্ট। আমার কাছেও কেউ বললেও আমি বলতে পারি না। তবে আমি মায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে যে সামনে যে জায়গাটা দেখছেন, এটা করে দিলে স্টুডেন্টটা আরও বেশি করে নিতে পারবো। এবং আমি একটা জিনিসই ভাবি, মূল সম্পদ হচ্ছে কি করলাম, কি করে রেখে গেলাম। যেদিন আমি স্বর্গে যাব, আমার পেছনে কত লোক যাচ্ছে, সেটাই মূল সম্পদ। প্রথমেই জানাই আমাদের বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন ছাত্র ইন্দ্রজিৎ ধর মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা। তিনি দীর্ঘায়ু হোক, সুস্থভাবে বেঁচে থাকুক, আমাদের মধ্যে আমাদের পাশে থাকুক। এইভাবে খুব অবাক লাগছে, আজকে তার জন্মদিন, খুব আনন্দের কথা, কিন্তু তিনি যে মনে রেখেছেন যে এটা তার বিদ্যালয় এবং শিশুদের মাঝে তিনি এইভাবে কাজ করে চলেছেন। এইভাবে জন্মদিন পালন করা সত্যি মনে হয় সবারই উচিত। প্রত্যেকেরই তো কিছু না কিছু আমাদের এই পৃথিবীতে কাজ থাকে। সত্যি অবাকই, মানে উনি একজন এত ভালো মানুষ, এত সাধারণভাবে উনি জীবনযাপন করেন এবং উনি এতটা মানুষের পাশে থাকে। এইভাবেই আমরা ওনাকে পেতে চাই প্রত্যেকটা জন্মদিনে। আর উনি আমাদের বাচ্চাদের জন্য আজকে প্রীতিভোজের আয়োজন করিয়েছে। আমরা যথাসাধ্য ওনার জন্মদিনে একটু কেক, একটু পায়েস দিয়ে তাকে মুখ মিষ্টি করানোর চেষ্টা করেছি। আর উনি আমাদের মাঝে সবসময় থাকবে। আমাদের বিদ্যালয়ে জায়গার খুব অভাব, ঘর নেই। উনি আমাদের এই কষ্টটাকে তুলে ধরে, মানে বুঝতে পেরে, অনুভব করে তিনি আমাদেরকে একটা ঘর করে দিয়েছে। এই জন্য আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী ওনার জন্য। আমরা গর্বিত, কারণ উনি আমাদের পাড়ারই মানুষ। তাই উনি শুধু আমাদের কাছে আজকে চেয়ারম্যান হিসাবে নয়, প্রাক্তন ছাত্র, সমাজসেবক এবং একজন ভালো মানুষ। তার জন্মদিন বারবার ফিরে আসুক, আমরা এইভাবে পালন করতে পারি যেন, এটাই আমি ঈশ্বরের কাছে আজকে বলতে চাই। আমাদের ভীষণ ভালো লাগছে আজকে যে স্যার আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের সাথে তার জন্মদিনের শুভ দিনটা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ইনি আগেও আমাদের স্কুল বিদ্যালয়ে তার জন্মদিন পালন করা হয়েছে, এর আগেও হয়েছে, এটা প্রথম নয়। এর আগেও স্যার আমাদের সাথে জন্মদিন ভাগ করেছেন এবং বাচ্চাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছেন। আজকেও তিনি এনেছেন, বাচ্চাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করেছেন এবং বাচ্চাদের জন্য আরও ছোট ছোট উপহার রয়েছে। আমাদের তরফ থেকে তাকে অসংখ্য অভিনন্দন জানাই, তাকে অনেক ধন্যবাদও জানাই যে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সাথে উনি এভাবেই থাকুন, আমাদের স্কুলের উন্নতি তার সাথেই যেন আমরা আরো করতে পারি, সেই চেষ্টাই আমরা করব। চেয়ারম্যান সাহেব শুধু আমাদের চেয়ারম্যান সাহেব নয়, উনি আমাদের পাড়ার ছেলে এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণে যা করেছেন, আমরা তার কাছে ঋণী। শুধু তাই নয়, আজকে উনি আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা প্রীতিভোজের আয়োজন করেছেন। আর আমরা সামান্য মাত্র একটু ওনাকে মিষ্টি মুখ করে ওনাকে আমরা আনন্দ দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। প্রাক্তন ছাত্র আর বর্তমান চেয়ারম্যানকে আমার
তরফ থেকে, আমার বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কষ্টটা অনুভব করে উনি যে একটা আমাদের ঘর করে দিয়েছেন তার জন্য। আর আমি একান্তভাবে আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি দীর্ঘজীবী হন আর সুস্থ থাকুন, আর এইভাবে সারা জীবন আনন্দে থাকুন আর মানুষের পাশে থাকতে পারেন। অ্যাকচুয়ালি ওনাকে আমরা চেয়ারম্যান তো পরে অনেক, আমরা নিজেদের ছাত্র হিসাবেই মানি এখন, প্রাক্তন ছাত্র হিসাবে। এবং উনি যথেষ্ট দরদি মানুষ, স্কুলের উন্নয়নের স্বার্থে উনি যথেষ্টই কাজ করেন। এমনকি আমাদের বিদ্যালয়ের যে ঢুকতেই যে বাঁদিকে যে উপরের ঘরটা দেখছেন আপনারা, সেটাও কিন্তু চেয়ারম্যানের সাহেবের তৈরি করে দেওয়া। ফলে বাচ্চাদের স্বার্থে উনি সবসময় আমাদের পাশে আছেন। আমরা কোনো রাজনীতির রং এখানে দেখি না। ওনাকে অত্যন্ত দরদি মানুষ সেহেতু আমাদের স্কুলের পক্ষে উনি যেমন মানে অত্যন্ত প্রিয়, তেমনি সমাজের পক্ষে অত্যন্ত প্রিয় মানুষ। আজকে ওনার 10ই জানুয়ারি, যেহেতু স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা স্কুলে ওনার জন্মদিনটাকে পালন করছি বর্তমান বাচ্চাদের সঙ্গে। লালবাগ থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়।